আচ্ছা আচ্ছা, এখন দেখো, দেখতে পাচ্ছো, স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা, এই কলামগুলোর তারপরে কি করতে হবে? নাম দেওয়ার লাগবে। প্রত্যেকটা কলামেরই কি করা লাগবে? নাম দেওয়ার লাগবে। ভাইয়া খগনকেও অ্যাড করে নেন। দিছি, অ্যাড দিছি। কলামগুলোকে নাম দেওয়ার লাগবে। তোমার জয়টা কলাম হবে, যত ধরনের কলাম হবে প্রত্যেকটারে আলাদা আলাদা নাম দিতে হবে। তো আমার এখানে কিন্তু সবগুলা কলামেই সেম ছিল, তো আমি এখানে কি করছি, 2 থেকে 3টা কলামকে আলাদা আলাদা করছি। এই যে এখানে ধরো যে এটা আলাদা করছি, ঠিক আছে, একটু সাইজটা বাড়াই দিছি। ঠিক আছে, এখানে সাইজটা বাড়াই দিছি। তো ধরো যে এইটাকেও একটা সাইজ দিয়ে দিলাম, এটাকে এক ধরনের একটা সাইজ দিলাম, ধরো যে কোনো একটা সাইজ দিলাম আমি। 20 ইঞ্চি এটা দিলাম, এটা একটা দিলাম। তাহলে এখানে কয় সাইজের এখন কলাম আছে? কলাম আছে 3টা সাইজের। একটা সাইজের, এই যে এগুলো একটা সাইজের আছে, এই যে এইটা একটা সাইজের আছে, এটা একটা সাইজের আছে। যখন তুমি মাপ দিবা তখন কিন্তু এমনিতেই বুঝতে পারবা, ঠিক আছে? তো এখানেও তোমার কিন্তু যে মেজারমেন্ট দিয়ে জিনিসটা মাপজোক করে নিতে হবে, ঠিক আছে? এই যে এখানে এটা থাকলো, ডিসি ডাইমেনশন কন্টিনিউ, এই যে, ঠিক আছে। তো যেটাই হোক, এখন তোমাকে কি করতে হবে? এগুলা নাম দিতে হবে, কলামের নাম দিতে হবে। কলামের নাম কিভাবে দিব? যেহেতু এটা কলাম, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? কলাম। তাহলে এটার নাম হবে C1। যেগুলা হচ্ছে যে মানে সবার ছোট যেটা, বা ছোট বা বড় কথা না, যে কোনো একটাকে ধরে নিবা, যেটা সবার বড় বা যে কোনো ছোট, যে কোনো একটাকে আগে ধরে নিবা, ঠিক আছে? যেগুলো সেম সাইজের হবে, যেটা সংখ্যায় বেশি হবে, ওইটাকে 1 দ্বারা প্রকাশ করবা, ঠিক আছে? যেটা মানে সাইজে একদম সংখ্যায় বেশি হবে। তাহলে এই যে এই উপরের গুলো, এগুলো কি সবগুলাই সেম এবং একটা সংখ্যায় বেশি, এই জন্য আমি ধরো যে এখানে নাম দিয়ে দিলাম C1। এটাকে সবগুলাকে দিলাম C1, এরকম করে দিলাম, ঠিক আছে? এটা C1 দিলাম। তারপর এটা একটু সাইজটা ছোট করে দিই আমি একটু, ঠিক আছে? সাইজটা ছোট করে দিই। যে এখানে জাস্ট কলামটার কোণে একটা বসাই দিবা, ঠিক আছে? এখানে দিলাম। যেগুলো দিলে C1, যেগুলো যেগুলো সেম সাইজের, ওগুলো সেম নাম দিব আমরা, ঠিক আছে? এই যে এটা একটু সরাই, ঠিক আছে? তাহলে এটা C1, যেগুলো যেগুলো C1, তাহলে সেগুলো C1 দিয়ে দিব। এরপরে এখন তোমার মনে করো যে এটা একটা সাইজের, ওর থেকে এটা একটু ছোট, এটা থেকে এটা একটু ছোট, তাহলে এটা C2 দিব, ঠিক আছে? এখানে কোণে নিলাম, জাস্ট এটা C2 দিলাম। তোমাদের কাজ হবে এটা কমপ্লিট করা একদম। আমি জাস্ট কিছু কিছু জায়গায় বাকি রাখছি, কিন্তু ফর্মুলা একই, C2। ওই যেগুলো যেগুলো আমি মাপ দিই না, ওগুলো তোমরা দিয়ে দিবে। C2 দিলাম, এটা এখন এটা হবে C3, ঠিক আছে? তাহলে এটা মানে যখন মিস্ত্রিরা কাজ করবে তখন কিন্তু তোমাকে এইভাবেই বলবে। ধরো যে তোমার একটা কোনো কলামের প্রবলেম হয়েছে, কলামটা তোমাকে তো মার্কিং করতে হবে, ঠিক আছে না? কলামটা মার্কিং করবে, তাহলে কলামটা মার্কিং করবে কিভাবে? কলামটা মার্কিং করার জন্য ধরো যে তুমি বাসায় আছো, মিস্ত্রি সাইডে আছে, এখন তোমার কাছে কম্পিউটারে আছে, এখন কলাম কোনটা সমস্যা, কিন্তু সবগুলো অনেকগুলো কলাম, তাহলে নামকরণ কিভাবে হবে? ধরো যে C3 কলামে প্রবলেম, C3 প্রবলেম, তাহলে কি বলবে? 2E, ঠিক আছে? কি বলবে? 2E, কলাম 2E। এই যে এটা হচ্ছে কলাম 2 এর নাম্বার সিরিয়ালে আছে, ঠিক আছে? C3 কলামের কলাম C3 হচ্ছে 2E। এই যে এটা হচ্ছে 2 এর ঘর, আর এটা হচ্ছে এর ঘর, ঠিক আছে? তারপরে দেখো এটা 3E, এই যে এটা হচ্ছে 3, তারপর এটা E, তারপর এটা হচ্ছে 4, তারপর এটা হচ্ছে নিচে E, এটা 1, এটা E। বুঝতে পারছো? তারপর 1A যদি বলে তাহলে এই কোণের কলামটা,
তাহলে 2-1 যদি বলে, 2A যদি বলে তাহলে এইটা, তাহলে 3A যদি বলে তাহলে এইটা। বুঝতে পারছি খোকন? তোমরা বুঝছো? জি ভাইয়া। প্রত্যেকটার তো কলামের নাম আছেই, আর কলামের নামগুলা ধরো মধ্যে তোমাকে বলতেছে যে কলাম 1 এর সাইজ C1 এর সাইজ কত কত, তখন তুমি বলে দিতে পারবা যে 12 C2 এর সাইজ কত, 3 প্রকার কলাম আছে, C2 এর সাইজ কত, C2 এর সাইজ ধরো বলে মানে যত আছে আর কি, C2 এর সাইজ এখানে কত আছে, 20 ফিট আছে, ঠিক আছে? সরি 20 ফিট না, 20 ইঞ্চি, 20 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এই আর কি ব্যাপারটা, ঠিক আছে? জি ভাইয়া। এভাবে বলে দিতে হবে। C3 এভাবে তোমার মনে করে কলামটার মার্কিং হবে, মার্কিং করে দিতে হবে। তো সেম এইদিকে কি করলাম, আমি গ্রেড বিম লেআউট করলাম, এই সরি বিম লেআউট করলাম, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে আরবি। এই সাধারণ যে বিম গুলো থাকে, ঠিক আছে, ছাদে মানে ছাদের নিচে যেগুলো বিম থাকে, তোমার ঘরের মধ্যে যে বিম গুলাকে দেখবা এগুলোর নাম হচ্ছে আরবি, আরবি বা রুফ বিম, ঠিক আছে? আর গ্রেড বিম সম্পর্কে তো বুঝাইছি, যেটা মাটির সাথে থাকে, যেটা প্রথমে থাকে ওইটাকে বলা হয় গ্রেড বিম, ওইটাকে বলা হয় জিবি, ঠিক আছে? ওইটাকে বলা হয় জিবি। এই হচ্ছে ব্যাপারটা। তো তোমার ধরো যখন জিবি হবে, আরবি হলে কি হয়, আরবি হলে তোমার কলাম টু কলাম মনে করো যে বিমের সাইজটা একটু ম্যানুয়ালি থাকে, ঠিক আছে, 1 ফিট বা 2 ফিট যত দিবে তত, কিন্তু মানে গ্রেড বিম তুলনামূলক একটু সাইজে বড় হয়, বুঝতে পারছো? তুলনামূলক সাইজে বড় হয়। তো এইটা হচ্ছে যে তোমার যদি নাম লিখে দিতে হবে। আচ্ছা আমি একটু একটা জিনিস চেক করে নিই তো আমার এই ড্রয়িংটাতে, এই যে এইখানে তো ড্রয়িংটা বুঝাই দেওয়া যাচ্ছিল না, এই যে দেখো এখানে কিভাবে কলামটা মানে গ্রেড বিমটা করা হয়েছে দেখছো, একটু ঢেউ ঢেউ গেছে না, ঢেউ ঢেউ বাঁকা হয়ে। মাটির নিচে এই জিনিসটা কেন দেওয়া হয়, এরকম বাঁকা করে দেওয়া হয়, ঠিক আছে? মাটি, এটা হচ্ছে জিবি, হ্যাঁ GB1 GB2, চেক করে নেই তো আমি। এটাও তো আসেন। আচ্ছা আমার এখানে কি ওই, আচ্ছা এটা হচ্ছে আরবি, এটার নাম মনে রাখবা, এটার নাম আরবি, ঠিক আছে? এখানে নাম লিখে দিতে হবে আমাদের এইভাবে। আর দিয়ে বি দিবা জাস্ট, ঠিক আছে? আরবি না দিয়ে এরকম করে ডট দেওয়া লাগবে, ডট দিলেও হয় না দিলেও হয়, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আরবি। তা RB1 RB2 এইভাবে দিতে হবে, তোমার সাইজের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যে কলামের স্প্যানটা কত দূর হচ্ছে, কতটুকু বড় হচ্ছে। যে ধরো যে এই কলামের যে সাইজটা, এখান থেকে আর স্প্যান, এখান থেকে আর স্প্যান, এখান থেকে আর স্প্যান, এগুলা কি হচ্ছে সেম নাম হবে, যেগুলা যেগুলা সেম সেম থাকবে ওগুলো সেম নাম হবে, যেমন এগুলা যেগুলো সেম আসলে সাইজ গুলা, ঠিক আছে, এজন্য সেম নাম হয়েছে। এগুলার ক্ষেত্রে যেগুলার ওয়াইড সেম হবে সেগুলো হচ্ছে RB1 হবে, ঠিক আছে? RB2 হবে, এই হচ্ছে ব্যাপারটা, আর কিছু না, আমার কোনো কিছু নেই এইটুকুতে। এখন গ্রেড বিমটাতে সামান্য একটু চেঞ্জ আছে, এই একই জিনিস জাস্ট কপি করে নিয়ে যাবা, ঠিক আছে? একই জিনিস কপি করে দিবা, আরবির জায়গায় জিবি করে দিবা, ঠিক আছে? আরবির জায়গায় জিবি করে দিবা, সরি জিবি করে দিবা। দেওয়ার পর এখন তোমার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বলে দিবে, এটা আসলে এখানে তোমাদের কোনো কাজ নাই, এখানে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বলে দিবে, দেওয়ার পর তোমরা ওই ড্রয়িংটা করবা, এই আর কি তফাৎ। তো দেওয়ার পর ধরো যে গ্রাউন্ড মানে গ্রেড বিমের ক্ষেত্রে কি হবে, এই যে জাস্ট এইটা এরকম করে দিতে পারো। গ্রেড বিমে এইভাবে দেওয়া হয় কি জন্য, রিতা বলতে পারবা? হিমেল, রিতা ভাইয়া দিবে। হচ্ছে ভূমিকম্প বা কোনো কিছু এড়ানোর জন্য নাকি? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে যখন তোমার মনে করো যে ভূমিকম্প হয়, তখন কিন্তু বিমের মানে বিল্ডিং এর নিচ থেকে কিন্তু নড়াচড়া করে, আগে ওপরে করে না, ঠিক আছে?
এখন এটা যখন জি। সোজা থাকবে তখন বিল্ডিংটা কিন্তু মোচড় দিবে। তোমার যদি সোজা থাকে তাহলে কিন্তু একদম যখন স্ট্রেট থাকবে তখন কিন্তু একবারে মোচড় দিয়ে বিল্ডিং এ ফাটল ধরা শুরু করবে। আর যখন তোমার একটু বাঁকানো থাকবে তখন নিচে কিন্তু অটোমেটিক বায়ুর প্রবাহটা এরকম কি আঁকা বাঁকা হয়ে তার এরিয়া মানে নড়াচড়া করবে, তখন আর সহজে ফাটবে না আর কি। বুঝতে পারছো? এই জন্য। তুহিন, তোমরা কি বুঝছো? কখন জি ভাইয়া। এই হচ্ছে ব্যাপারটা। ভাইয়া আরবি পুনরূপ কি বললেন? আরবি হচ্ছে রুফ বিম আর জিবি হচ্ছে গ্রেড বিম। তোমার রুমের মধ্যে যেই বিমটা দেখতেছো, তোমার রুমের মধ্যে ছাদে যে বিমটা দেখতেছো ওইটার নাম হচ্ছে রুফ বিম। ঠিক আছে? আর বিল্ডিং করার সময় যখন মানে নিচে মাটির কাছে যে গ্রেড বিম দেখাই, তোমাদের ছবি দেখাই, গ্রেড ভাইয়া দেখাইছেন আগে। দেখাইছি না? তো ওইটা হচ্ছে গ্রেড বিম। ঠিক আছে? এই জি হচ্ছে ভাইয়া। ব্যাপারটা, গ্রেড বিম যেটা মাটির সাথে থাকবে। এই যে প্রপোজ গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে? এই যে গ্রেড বিম মাটির সাথে থাকবে, এই যে মাটির সাথে থাকবে। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপারটা। জি ভাইয়া। এই হচ্ছে রূপ আর ছাদের উপর থাকবে। তো এটার হচ্ছে সাইজের উপর ভ্যারি করে। রূপ বিমটা অনেক সময় ধরো যে তোমার এখন ইঞ্জিনিয়ার বলে দিতে পারে যে পার্থক্য কি, মানে যেহেতু মাটির সাথে সে সংস্পর্শে থাকবে তার মানে কি অবশ্যই সে মানে মাটির মধ্যে পানি অ্যাবজর্ব করবে। আর যখন তোমার মনে করো যে পানি অ্যাবজর্ব করবে তোমার, তখন কিন্তু ক্লিয়ার কভারিং কথাটা বুঝো? এটাকে বলো ক্লিয়ার কভারিং। ক্লিয়ার কভারিং বুঝো বা কভারিং? হ্যালো? না ভাইয়া। না আচ্ছা ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার কভারিং জিনিসটা কাকে বলে? আচ্ছা, এই যে একটা জিনিস খেয়াল করো, জিনিসটা বুঝাই দেব। নেটের সমস্যা, ক্লিয়ার ইমেজ আসতেছে না। আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে সম্পূর্ণ একটা কলাম। এখান থেকে এই পর্যন্ত কি সম্পূর্ণ একটা কলাম, তাই না? এই কলামের মাঝখানটায় এই যে এই জায়গাটা হচ্ছে রড, আর রডের থেকে এই যে দূরত্বটা, এটাকে বলা হয় ক্লিয়ার কভারিং। তার মানে যখন আমরা একটা কলাম দেই, কলামের কিন্তু একদম গা বরাবর কিন্তু, খেয়াল করবা, গা বরাবর কিন্তু থাকে না পুরা কলামটা জুড়ে, কিন্তু রড থাকে না, সামান্য একটু গ্যাপ থাকে, তারপরে মাঝখানে রড থাকে, তারপর পুরাটাই ঢালাই থাকে কিন্তু। বুঝতে পারছো এই জিনিসটা? জি ভাইয়া। এই হচ্ছে, এই যে মাঝখানে যতটুকু ফাঁকা থাকবে রড থেকে, মানে ওটা কি বলে, শাটারিং বলে কিন্তু। ঠিক আছে? কলামের শাটারিং বলে। শাটারিং বলে না, কলামের শাটারিং খোলানো লাগবে। শুনছো কিনা জানি না আমি, কিন্তু শোনার কথা তোমাদের। ঠিক আছে? জি ভাইয়া শুনছি। এই জি যে ভাইয়া শুনছি। এই মাঝখানে যে গ্যাপটা, এটাকে বলা হচ্ছে কভারিং। তো এটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় ক্লিয়ার কভারিং। ঠিক আছে? ক্লিয়ার কভারিং না, ক্লিয়ার কভার বলে। তো যাই হোক, তো বিম যখন গ্রেড বিম হচ্ছে কি মাটির সাথে থাকবে, তো মাটির সাথে থাকার কারণে সে কি পানি অ্যাবজর্ব বেশি করবে, তাই না? বেশি অ্যাবজর্ব করে কনক্রিটের মধ্যে, যখন তোমার মনে করো যে কনক্রিটকে যত পানি খাওয়াবা তত শক্ত হবে। এখন ওর মধ্য দিয়ে কি থাকতেছে, রড থাকতেছে। এখন রডের জন্য আবার পানি শত্রু, এই জন্য গ্রেড বিমের ক্ষেত্রে ক্লিয়ার কভারিংটা বেশি রাখা হয়, ধরো যে 3 ইঞ্চির মতো রাখা হয়। আর ওই কি বলে ছাদের রূপ বিমের ক্ষেত্রে ক্লিয়ার কভারিং রাখা হয় 1.5 ইঞ্চি। বুঝতে পারছো? এগুলা সামনে সেকশন দেখাবো, কিভাবে গ্রেড বিম এবং রূপ বিমের সেকশন করতে হয়, সেকশন করে কতটুকু কি ডিটেলে দেখানো যায়, এই সেকশনটা আমরা দেখবো। যে এইভাবে সেকশন করতে হয় কিভাবে, এগুলা দেখবো আমরা। ঠিক আছে? দাঁড়াও, ড্রয়িংটা এখানে আছে কিনা দেখি আগে। এই যে, ঠিক আছে, এরকম খাঁচা আকারে থাকে না, তারপরে এই যে মাঝখানে এখানে কি থাকে, মাঝখানে কলামটা থাকে, আর এই যে এই খাঁচাটা, এইগুলা আগামী ক্লাসে আমরা তৈরি করা শিখবো। ঠিক আছে? গ্রেড বিম আর রুট বিম বুঝছো? এখন গ্রেড বিম যদি হয় এখানে সামান্য একটু বাড়াই দিবে, ধরো যে কলামের সাইজ নিচে যে গ্রেড বিম এখানে 1 ফিট আছে,
আর যদি 3 ইঞ্চি বাড়াই তাহলে এদিক থেকে ধরো যে 1.5, এদিক থেকে 1.5 বাড়াই দিল, 1.5। ঠিক আছে, এই আর কি ব্যাপারটা, আহামরি কোনো কিছু নেই, চেঞ্জ নেই, এতটুকুই। ঠিক আছে, তো সবগুলোই কলামে এরকম করে কি হবে, 1.5 ইঞ্চি করে বাড়তি থাকবে, এই 3 ইঞ্চি করে বাড়তি থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। শুধু এটা মাটির নিচে যে কলামটা থাকবে ওইটারও সেম, মাটির কাছে যে গ্রেড বিমটা থাকবে ওইটাও সেম, এতটুকুই মানে চেঞ্জ, আর কোনো কিছুই চেঞ্জ নেই। বুঝতে পারছো? আজকে আরো ক্লাস এই যে বাড়াইতে গ্রেড বিম চাচ্ছি। বা রুট বিম এগুলা তো মাপ দেখার লাগবে না, তাই না? না না, এখানে মাপ দেখানো লাগবে না, এখানে মাপ দেখানো লাগবে না। ভাইয়া আমাদের সেটব্যাক নেওয়া হুম, সেটব্যাক হচ্ছে তোমার শিখেন নাই যখন, এখন, হ্যাঁ সেটব্যাক নেওয়া শিখেন নাই। সেটব্যাক নেওয়া শেখাই নাই এইখানে, তোমার মনে হয় আপাতত ম্যানুয়াল তোমরা টানো। ঠিক আছে, সেটব্যাকের ক্যালকুলেশন সবার শেষে আমি দেখাই দিব, কারণ সেটব্যাকের সত্য কথা যেটা আমি নিজে মানে ক্লিয়ার না, নিজে ক্লিয়ার না, এটা নিয়ে আমি আরো একটু স্টাডি করতেছি। কারণ হচ্ছে সেটব্যাকে তোমার মনে করো যে যারা আর্কিটেক্ট, ঠিক আছে, তারা এই জিনিসটা নিয়ে কাজ করতো সবসময়, আমি যে অফিসে ছিলাম ওইখানে ওইভাবেই কাজ করা হতো। তো এই জন্য এই বিষয়টা নিয়ে আমার এখনো মানে ক্লিয়ার কনসেপ্টটা আসে নাই। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, তো আমি শেষের দিকে এটা তোমাদেরকে জানাই দিব। ঠিক আছে, এটা তোমার মধ্যে বিভিন্ন পৌরসভা থেকে বিভিন্ন ধরনের রুলস দেওয়া হয়, এই জন্যই আর কি। আর আমি এটা ক্লিয়ার হওয়ার পরে এটা যে ক্লিয়ার ক্যালকুলেশনটা বাইর করে আমি আরো ক্লিয়ার হওয়ার পর এটা তোমাদের জানাই দিব, সমস্যা নেই। তবে ম্যানুয়ালি যেটা করতে হয়, যে তোমার মনে করো যে সামনের দিকে বেশি ছাড়তে হয়। ঠিক আছে, একটা বিল্ডিং যখন তুমি নর্মালি তুমি একটা ধরো যে আমার এটা হচ্ছে বাড়ি হচ্ছে তোমার মনে করো যে 40 ফিট বাই না কত সামথিং দেখি আগে, 42 ফিট বাই 47 ফিট। তো এই সাইজের যখন তোমার এরিয়া থাকবে, এই এরিয়ার মধ্যে তোমার মানে দুই পাশেই মানে 3 পাশেই তোমার মনে করো যে ওই 2 ফিট করে ছাড়লেই হয়ে যায়, 2 থেকে 2.5 ফিট করে ছাড়লা। ঠিক আছে, 2.5 ফিট করে ছাড়লা, আর তোমার সামনের দিকে একটু বেশি করে ছাড়তে হয়, সামনের দিকে ধরো যে 3.5 ফিট ছাড়ে দিলা। ঠিক আছে, সামনের দিকে একটু বেশি রাস্তা ছাড়তে হয়, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছো? আমি আজকে আরো একটু ক্লাস নিতে চাচ্ছিলাম কিন্তু আর বাড়াবো না। তোমরা প্রিন্টের যে বিষয়টা আর এই যে এই রুট বিম, গ্রেড বিম, তারপরে কলাম লেআউট, এটা কমপ্লিট করে ফেলো। ঠিক আছে, ভাইয়া আপনার এই একটা প্ল্যান দেখলাম, ওগুলা দিয়েন, হ্যাঁ এগুলা আমি দিয়ে দিব, সমস্যা নেই, এগুলা দিয়ে দিব। তোমরা এগুলা আসলে দেখে, আইডিয়া। এগুলা দেখে আসলে কিছুই বুঝতে পারবে না, তবে তারপর আমি ডিটেল দিয়ে দিব। এগুলা হচ্ছে মনে করো যে সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে, এগুলা হচ্ছে অনেক ড্রয়িং, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এগুলো সবকিছু কম্বিনেশন করে তারপর অ্যানালিসিস করে এগুলো ড্রয়িং গুলো করা হয়। ঠিক আছে, এই ফাইলগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই, তোমরা দেখে দেখে আইডিয়া নিতে পারবা। ঠিক আছে, ভাই আমাদের হুম, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখতেছি। আচ্ছা ভাইয়া ভাই, ঠিক হচ্ছে আছে। ফটোশপটা দিয়ে দিন, ফটোশপ নেই হ্যাঁ আমার। আজকে আমি এগুলো সবগুলাই দিয়ে দিব, আমার কালকে দেওয়া হয়নি, আজকে এগুলো সবকিছু দিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক ভাই আছে। নেক্সট ক্লাস কি কালকে নেবেন না? না নেক্সট ক্লাস না, নেক্সট ক্লাস আগামী পরশুদিন নিব। আজকে জাস্ট এই যে আচ্ছা মানে স্ট্রাকচার ড্রয়িংটা শুরু করার জন্য আজকে নিলাম, কালকে যেহেতু শুরু করতে চাইছিলাম কিন্তু কালকে হয় নাই, ওই জন্য আজকে আর কি এটা শুরু করলাম। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আচ্ছা।